নমস্কার আমার ছোটো ছোটো ভাই বোন এবং আমার স্টুডেন্টরা, আশা করছি তোমরা ভগবানের কৃপায় সবাই ভালো রয়েছো। আজ আমি লাস্ট 2025 উচ্চ মাধ্যমিকের ব্যাকরণের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। আজই আমার 2025-এর উচ্চ মাধ্যমিকের সংস্কৃতের ব্যাকরণের সাজেশান দিলে আমি সম্পূর্ণ করতে পারবো দ্বাদশ শ্রেণীর পুরো সাজেশানটা দেওয়া। যারা এখনো পর্যন্ত ফাইনাল দ্বাদশ শ্রেণীর বড় কোশ্চেনের সাজেশান পাওনি, তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে চ্যানেলে দেওয়া আছে ভিডিওটা, অবশ্যই দেখে নিও। আর না হলে আমি আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, যদি তোমরা দেখতে চাও তো সেখান থেকে এবছরের সাজেশান অবশ্যই দেখে নিও। তো চলো কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের যে গ্রামারের সাজেশানটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা দেখে নিই এবং তোমরা স্টপ করে করে সেগুলো তুলে নিও। প্রথমে আমি পরিনিষ্ঠিত রূপটা তুলে নিয়ে এসেছি। পরিনিষ্ঠিত রূপের মধ্যে যেগুলো তোমাদের পড়তে হবে, যেহেতু এবছরটা লাস্ট, অতএব কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বলা যায় না যে কোন বছর থেকে কোশ্চেন তুলে দেবে বা কোন কোশ্চেনটা তুলে দেবে। তাই কিছু কিছু বেছে নিয়ে এসেছি যেগুলো তোমাদের মাস্ট করতে হবে, সেইগুলো এখানে দেওয়া আছে। অবশ্যই তোমরা একবার করে পড়লে মুখস্থ হয়ে যাবে, অবশ্যই সেগুলো একটু দেখে যেও। প্রথমে বলেছে লঘুযুক্ত ইয়সুন, লঘিয়স, লক্ষ্মীযুক্ত মতুপ, লক্ষ্মীবৎ, গমযুক্ত শত্রী, গচ্ছেদ, রাজনযুক্ত গিপ, রাজ্ঞী, বহযুক্ত তুমুন, বড়হুম, ভূযুক্ত ক্ত্বা, ভূত্বা, ক্রিযুক্ত শত্রী, কুর্বৎ, সহযুক্ত তুমুন, ষড়হুম, আচার্যযুক্ত গীষ, আচার্যানি, পৃথাযুক্ত অন, পার্থ, গঙ্গাযুক্ত ঢক, গাঙ্গেয়, সেবযুক্ত তুমুন, সেবিতুম, ধনযুক্ত মতুপ, ধনবান, গুণযুক্ত মতুপ, গুণবান, লঘুযুক্ত অন, লাঘব, পুত্রযুক্ত কাম্যচযুক্ত লট ত্রি, পুত্রযুক্ত কাম্যচযুক্ত লট তি, পুত্রীয়তি বা পুত্র কাম্যতি। দুটোর মধ্যে যে কোনো একটা লিখলে হবে, পুত্রীয়তি অথবা পুত্রকাম্যতি। আচার্যযুক্ত গীষ, আচার্যানি, সরমাযুক্ত ঢক, সারমেয়, হা যুক্ত শত্রী, জহৎ, মধুরযুক্ত ইমনিচ, মধুরিমন, ঋষিযুক্ত অন, আর্ষ, ভৃগুযুক্ত অন, ভার্গব, ইন্দ্রযুক্ত গীষ, ইন্দ্রাণী বা ঐন্দ্রী, দুটোই লিখলে ঠিক হবে। ইন্দ্রযুক্ত গীষ, ইন্দ্রাণী কিংবা ঐন্দ্রী। প্রপূর্বক নমযুক্ত লভ, প্রণম্য, ক্রিযুক্ত সানচ, কুরবান, মধুরযুক্ত ইমনিচ, মধুরিমন, প্রপূর্বক আবযুক্ত লভ, প্রাপ্য, মনুযুক্ত অন, মানবহ, গুরুযুক্ত ইয়সুন, গরীয়স, ক্ষুদ্রযুক্ত তরফ, ক্ষুদ্রতর, বুদ্ধিযুক্ত মতুপ, বুদ্ধিমান। আচ্ছা, বচযুক্ত ক্ত্বাচ কিংবা বদযুক্ত ক্ত্বাচ থাকলে তার অ্যান্সার হবে উক্তা। বচযুক্ত ত্বাচ থাকলেও হবে উক্তা, বদযুক্ত ক্ত্বাচ থাকলেও হবে উক্তয়া। দৃশযুক্ত সংযুক্ত লটতে, দিদৃক্ষতে, দৃশযুক্ত সংযুক্ত লটতে, দিদৃক্ষতে। প্রপূর্বক বশযুক্ত লপ, প্রস্য, শ্বাসযুক্ত কফ, শিষ্য, পদযুক্ত ক্ত, পক্ক, বশযুক্ত তব্য, বাস্তিয়াব্য। এই তোমাদের হচ্ছে পরিনিষ্ঠিত রূপ। এই কটা পরিনিষ্ঠিত রূপ তোমাদের অবশ্যই করতে হবে। কারকে কি বলেছে? প্রথম, সমাগতে বসন্তে কোকিলাহা কুজন্তি। প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট, যা যা দিয়েছি প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট। সমাগতে বসন্তে কোকিলাহা কুজন্তি, ভাবে সপ্তমী। বসন্ত সমাগমে কোকিল কি করছে? কুজন করছে, মানে ডাকছে। ভাবে সপ্তমী। সহৈব দশভিহি পুত্রৌ, পুত্রই ভারং বহতি গর্ধভি। এখানে সহই ব সহযুক্ত এব আছে, তাই একই সঙ্গে এখানে এটাকে একটু এমন করে দিয়েছে যে তোমরা দেখে ভয় পেয়ে যাবে যে এখানে কিছুই তো নেই, তাহলে কোন সূত্র হবে। কিন্তু এখানে একসঙ্গে সহযুক্ত এবকে একসঙ্গে করে দিয়েছে সহৈব। সহৈব দশবিহি পুত্রই ভারং বহতি গর্ধবি। একসাথে 10টা পুত্র ভার বহন করছে। কে না? গর্ধবি। একটা গাধাই 10টা পুত্রের ভার বহন করছে। তাহলে কি? সহযোগে তৃতীয়া।
রামঃ শ্যামায় রামঃ শ্যামায় সহস্রং ধারয়তি। শ্যামায়তে দাগ আছে, ধারী ধাতুর যোগে চতুর্থী বিভক্তি। ফলেভ্য বনং জাতি, ক্রিয়ার্থ পপদস্য চ কর্মণি স্থানিনঃ, সূত্রে কর্মে চতুর্থী। ক্রিয়ার্থ পপদস্য চ কর্মণি স্থানিনঃ, সূত্রে কর্মে চতুর্থী। ক্রন্দতঃ পুত্রস্য মাতা জগাম, এটা কি হবে? অনাদরে ষষ্ঠী বিভক্তি। কেশেষু গৃহীত্বা কৃষ্ণা, অবচ্ছেদে সপ্তমী। গুরুং নমস্করতি শিষ্যঃ, উপপদ বিভক্তেঃ কারক বিভক্তিঃ বলিয়সি। গুরুং নমস্করতি শিষ্য, গুরুঙের তলায় দাগ, উপপদ বিভক্তেঃ কারক বিভক্তিঃ বলিয়সি, বার্তিক সূত্রে কর্মে দ্বিতীয়া। তাহলে এখানে কি হচ্ছে? কর্মে বার্তিক সূত্রে কর্মে দ্বিতীয়া, উপপদ বিভক্তে কারক বিভক্তি বলিয়সি, এই বার্তিক সূত্রে কর্মে দ্বিতীয়া হয়েছে। তারপরে চর্মণি দীপিনং হন্তি, নিমিত্তার্থে সপ্তমী। চর্মণি দীপিনং হন্তি, নিমিত্তার্থে সপ্তমী। মাসেন ব্যাকরণম মধিতে, অপবর্গে তৃতীয়া। কবিষু কালিদাসঃ শ্রেষ্ঠ, নির্ধারণে সপ্তমী। দিনং প্রতি দয়াং কুরু, প্রতিযোগে দ্বিতীয়া। ভিক্ষুকঃ পাদেন খঞ্জঃ, অঙ্গবিকারে তৃতীয়া। কাকেভ্যঃ মোদকং রক্ষ্য, ভয় হেতু অপাদনে পঞ্চমী। দেব্যই নমঃ, নমঃ শব্দযোগে চতুর্থী। নমঃ শব্দ আছে তাই নমঃ শব্দযোগে চতুর্থী। সা মধুরং গায়তি, ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া। সা মধুরং গায়তি, ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া। বিদ্যান সর্বেষাং পূজিতঃ, বিদ্যান সর্বেষাং পূজিতঃ। বিদ্যান সব জায়গায় পূজিত হন, নির্ধারণে ষষ্ঠী। তারপরে কি বলেছে? বনয়ঃ বনম অধিবসতি মুনি। বনম অধিবসতি মুনি, উপান্নধ্যাং বসঃ, এই সূত্রে কর্মে দ্বিতীয়া। উপান্নধ্যাং বসঃ, সূত্রে কর্মে দ্বিতীয়া। বনম অধিবসতি মুনি। আর কিছু রয়েছে, বালিকয়া হরিণো দৃশ্যতে, উক্ত কর্মে প্রথমা। বালকঃ দ্রুতং গচ্ছতি, ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া। দশরথ ইতি রাজা আসিত, ইতি যোগে প্রথমা। অথবা এখানে সূত্র হয় ক চিহ্নিপাতে নাভিধানম, সেটা না লিখতে পারলে তোমরা ইতি যোগে প্রথমা লিখবে। গোসুকৃষ্ণা বহুক্ষীরা, নির্ধারণে সপ্তমী। সুখেন জাতি, প্রকৃত দিভ্যশ্চ তৃতীয়া। করে ধৃত্বা মাং প্রাহ, অবচ্ছেদে সপ্তমী। মুক্তয়ে হরিং ভজতি, তাদর্থে চতুর্থী। সর্পাৎ বিভেতি বালকঃ, ভয় হেতু পঞ্চমী। ইদং জগৎ কৃষ্ণস্য কৃতিঃ, কৃতযোগে কর্তরি ষষ্ঠী। কৃতযোগে কর্তরি ষষ্ঠী। ত্যস্য লেখনং সুন্দরম অস্তি, কর্তৃকর্মণো কৃতি, সূত্রে কর্তায় ষষ্ঠী। বিদ্যয়া বিনা জীবনং ব্যর্থম, বিনা যোগে তৃতীয়া। বালিকয়া পুষ্পং দৃশ্যতে, উক্ত কর্মে প্রথমা। বালকঃ জনকাৎ বিভেতি, ভয়ার্থে পঞ্চমী। এই কতগুলো আমাদের কারক, এই কারকগুলো অবশ্যই তোমাদের করতে হবে। এরপরে আমরা চলে যাব এক কথায় প্রকাশে কি আছে। কারকে কি বলেছে? প্রথম, সমাগতি বসন্তে কোকিলাহা কুজন্তি, প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট, যা যা দিয়েছি প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট। সমাগতি বসন্তে কোকিলাহা কুজন্তি, ভাবে সপ্তমী। বসন্ত সমাগমে কোকিল কি করছে? কুজন করছে, মানে ডাকছে, ভাবে সপ্তমী। সহৈব দশভিঃ পুত্রই ভারং বহতি গর্ধভি। এখানে সহই ব সহযুক্ত এব আছে, তাই একই সঙ্গে এখানে এটাকে একটু এমন করে দিয়েছে যে তোমরা দেখে ভয় পেয়ে যাবে যে এখানে কিছুই তো নেই, তাহলে কোন সূত্র হবে। কিন্তু এখানে একসঙ্গে সহযুক্ত এবকে একসঙ্গে করে দিয়েছে সহৈব। সহৈব দশভিঃ পুত্রই ভারং বহতি গর্ধভি, একসাথে 10টা পুত্র ভার বহন করছে। কে না? গর্ধভি, একটা গাধাই 10টা পুত্রের ভার বহন করছে। তাহলে কি? সহযোগে তৃতীয়া। রামঃ শ্যামায় সহস্রং ধারয়তি। শ্যামায়তে দাগ আছে, ধারী ধাতুর যোগে চতুর্থী বিভক্তি। ফলেভ্য বনং জাতি, ক্রিয়ার্থ পপদস্য চ কর্মণি স্থানিনঃ, সূত্রে কর্মে চতুর্থী। ক্রিয়ার্থ পপদস্য চ কর্মণি স্থানিনঃ, সূত্রে কর্মে চতুর্থী। ক্রন্দতঃ পুত্রস্য মাতা জগাম, এটা কি হবে? অনাদরে ষষ্ঠী বিভক্তি। কেশেষু গৃহীত্বা কৃষ্ণা, অবচ্ছেদে সপ্তমী। গুরুং নমস্করতি শিষ্যঃ, উপপদ বিভক্তেঃ কারক বিভক্তিঃ বলিয়সি।
গুরুং নমস্করতি শিষ্য, গুরুঙের তলায় দাগ, উপপদ বিভক্তেহে কারক বিভক্তিহি বলিয়সি, বার্তিক সূত্রে কর্মে দ্বিতীয়া। তাহলে এখানে কি হচ্ছে, কর্মে বার্তিক সূত্রে কর্মে দ্বিতীয়া, উপপদ বিভক্তি কারক বিভক্তি বলিয়সি, এই বার্তিক সূত্রে কর্মে দ্বিতীয়া হয়েছে। তারপরে চর্মণি দীপিনং হন্তি নিমিত্তার্থে সপ্তমী, চর্মণি দীপিনং হন্তি নিমিত্তার্থে সপ্তমী, মাসেন ব্যাকরণম মধিতে অপবর্গে তৃতীয়া, কবিষু কালিদাসঃ শ্রেষ্ঠ নির্ধারণে সপ্তমী, দিনং প্রতি দয়াং কুরু প্রতিযোগে দ্বিতীয়া, ভিক্ষুকঃ পাদেন খঞ্জঃ অঙ্গবিকারে তৃতীয়া, কাকেভ্যঃ মোদকং রক্ষ্য ভয় হেতু অপাদানে পঞ্চমী, দেব্যই নমঃ নমঃ শব্দযোগে চতুর্থী, নমঃ শব্দ আছে তাই নমঃ শব্দযোগে চতুর্থী, সা মধুরং গায়তি ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া, সা মধুরং গায়তি ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া, বিদ্যান সর্বেষাং পূজিতঃ, বিদ্যান সর্বেষাং পূজিতঃ, বিদ্যান সব জায়গায় পূজিত হন নির্ধারণে ষষ্ঠী। তারপরে কি বলেছে, বনয়ঃ বনম অধিবসতি মুনি, বনম অধিবসতি মুনি উপান্নধ্যাং বসঃ, এই সূত্রে কর্মে দ্বিতীয়া, উপান্নধ্যাং বসঃ সূত্রে কর্মে দ্বিতীয়া, বনম অধিবসতি মুনি। আর কিছু রয়েছে, বালিকয়া হরিণো দৃশ্যতে উক্ত কর্মে প্রথমা, বালকঃ দ্রুতং গচ্ছতি ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া, দশরথ ইতি রাজা আসিত ইতি যোগে প্রথমা, অথবা এখানে সূত্র হয় ক চিহ্নি পাতে নাভিধানম, সেটা না লিখতে পারলে তোমরা ইতি যোগে প্রথমা লিখবে, গোসু কৃষ্ণা বহুক্ষীরা নির্ধারণে সপ্তমী, সুখেন জাতি প্রকৃত দিভ্যশ্চ তৃতীয়া, করে ধৃত্বা সমং মাং প্রাহ অবচ্ছেদে সপ্তমী, মুক্তয়ে হরিং ভজতি তাদর্থে চতুর্থী, সর্পাৎ বিভেতি বালকঃ ভয় হেতু পঞ্চমী, ইদং জগৎ কৃষ্ণস্য কৃতিঃ কৃতযোগে কর্তরি ষষ্ঠী, কৃতযোগে কর্তরি ষষ্ঠী, ত্যস্য লেখনং সুন্দরম অস্তি কর্তৃকর্মণ কৃতি সূত্রে কর্তায় ষষ্ঠী, বিদ্যয়া বিনা জীবনং ব্যর্থম বিনা যোগে তৃতীয়া, বালিকয়া পুষ্পং দৃশ্যতে উক্ত কর্মে প্রথমা, বালকঃ জনকাৎ বিভেতি ভয়ার্থে পঞ্চমী। এই কতগুলো আমাদের কারক, এই কারকগুলো অবশ্যই তোমাদের করতে হবে। এরপরে আমরা চলে যাব এক কথায় প্রকাশে কি আছে। এক কথায় প্রকাশ যেগুলো আমাদের করতে হবে, সর্বজনেভ্যঃ হিতম সার্বজনীন, শব্দং করতি শব্দায়তে, ব্যাকরণম বেত্তি বৈয়াকরণঃ, বিদ্যা এব রত্নম বিদ্যা রত্নম, রঘ রপত্যং পুমান কিংবা রঘ অপত্যং পুমান রাঘবঃ, নদীমাতা যস্য সহ নদীমাতৃকঃ, জেতুমিচ্ছতি জিগীর্ষতি, দাশরথস্য অপত্যং পুমান দাশরথিঃ, গন্তুমিচ্ছতি জিগমিষ্যতি, আত্মনপুত্রম ইচ্ছতি পুত্রিয়তি, ইন্দ্রঃ দেবতা অস্য ঐন্দ্রম কর্তুমিচ্ছতি চিকীর্ষতি, গণপতি দেবতা অস্য গানপত্য, কন্যায়া অপত্যং পুমান কানিনঃ, শিবঃ দেবতা অস্য শৈবঃ, অতিশয়েন বলবান বলিয়ান বা বলবত্তর যে কোনো একটা লিখলে হবে, দুষ্টঃ যবঃ যবানি, বচনাৎ অনন্তরম উক্ত্বা, বচনাৎ অনন্তরম উক্ত্বা খুব ইম্পর্ট্যান্ট, গজানাং সমূহ গজতা, কস্মিন কালে কদা কুলে জাতঃ কুলিনঃ, পূর্বস্মিন অহনি পূর্বেদ্যু মাতুঃ পিতা মাতামহ, কলহং করতি কলহায়তে। এই কটা আমাদেরকে এক কথায় প্রকাশ করতে হচ্ছে। এইবার বাকি থাকলো যেটা, সেটা হচ্ছে শব্দ যুগলের পার্থক্য। আমি শুধু শব্দ যুগলের পার্থক্য কি কি ইম্পর্টেন্ট আছে তুলে নিয়ে এসেছি, তোমরা বই থেকে দাগিয়ে নিও, সেগুলো পড়ে নিও। কি কি আমাদের পড়তে হবে শব্দ যুগলের পার্থক্যের মধ্যে? অর্থ পার্থক্য, বাক্যম বাচ্যম, পুত্রিয়তি পুত্রায়তে, আহয়তি আহয়তে, ভোজনেন অলম ভোজনায় অলম, বিবাদেন অলম বিবাদায় অলম, অর্থী অর্থবান, গিরিশঃ গিরিশঃ, মহাভুজঃ মহদ্ভুজঃ,
উদকিয়তি উদন্নতি, তিষ্ঠতি তিষ্ঠতে, ভুঙ্ক্তি ভুঙ্ক্তে, যজতি যজতে, উত্তিষ্ঠতি উত্তিষ্ঠতে, আচার্যাः আচার্যা আচার্যানি, সূর্যা সূর্যি, যবনি যবানি এবং যবনানি। তিনটের মধ্যে যে কোনো দুটো পড়বে। যবনি যবানি যবনানি। ক্ষত্রিয়া ক্ষত্রিয়ী, কবরা কবরী, নৃত্যন্তি নৃত্যন্তি, গ্রহিতা গৃহীতা, ভোগ্যম ভোজ্যম। এই কতগুলো অর্থ পার্থক্য তোমাদেরকে মুখস্থ করতে হবে। আমি আগের দিন যে যে রচনা পড়বে সেটাও দিয়ে দিয়েছি, তোমাদের বড় কোশ্চেন দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিলাম ব্যাকরণের সাজেশন। আশা করি তোমরা পরীক্ষাতে ভালো রেজাল্ট করবে। আর আমার তরফ থেকে বেস্ট অফ লাক থাকলো সবার জন্য। অবশ্যই মন দিয়ে, যে একটা মাস বাকি আছে, মন দিয়ে একটু তোমরা পড়ো। মন দিয়ে পড়লে এই সাজেশান অনুযায়ী অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। শুধু ভালো রেজাল্ট নয়, 100% নাম্বার পাবে। অতএব আজকে আমি এখানেই রাখছি। অবশ্যই ভালো রেজাল্ট করলে এবং পরীক্ষায় যদি সাজেশান লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো যতক্ষণ আমি ভিডিও নিয়ে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।